Hi, I am Amrita Basu and this is my YouTube channel Digital Shadow. Kindly share this video and subscribe to this channel for video related to all genres related to me. আজ কিছু জায়গা শেয়ার করছি, যারা বাইরে থেকে এসেছেন তারা দেখে নিতে পারেন। আমি উইকেন্ডস হলেই নানান জায়গায় ঘুরে বেড়াই, তো তারই কিছু ঝলক শেয়ার করছি। আগের ভিডিওটা ছিল সেন্ট্রাল কলকাতার ওপর। দেখার মতো তো অনেক কিছুই আছে, তবে একদিনে তা শেষ করা যায় না। নর্থ কলকাতায় গিয়ে কি দেখলাম তা শেয়ার করছি। প্রথমেই গেলাম বাগবাজার মায়ের বাড়ি, দর্শন করে খেয়ে নিলাম ওখানকার ভোগ। তারপর ধূপও কিনে নিলাম ঠাকুরের জন্য। খুব সুন্দর চারিদিকটা মায়ের বাড়ি। নর্থ কলকাতা আসলে আদি কলকাতা, তাই অনেক মুনি ঋষির বাসভবন এখানে অবস্থিত। এছাড়াও সারা কলকাতা জুড়ে আছে, যেরকম বাগবাজার মায়ের বাড়ি, সিস্টার নিবেদিতার বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, নেতাজির বাড়ি, বিদ্যাসাগরের বাড়ি, রামমোহনের বাড়ি, বিবেকানন্দর বাড়ি। এরম ভোগটা খুব ভালো খেতে ছিল, অ্যাজ ইউজুয়াল ভোগ তো ভালোই হয়। আরও নর্থ কলকাতার দিকে গেলে আরও অনেক কিছুই দেখতে পাবেন, আমি কিছু শেয়ার করলাম। তারপর গেলাম কুমোরটুলি ঘাট। যদিও পাশে মায়ের ঘাটও ছিল, কুমোরটুলি ঘাটের পাশে ঠাকুর গড়া দেখতে আমার তো বেশ লাগে। আর বিশেষ করে সেটা যদি দুর্গাপুজোর সময় হয়, সেখানে গিয়ে একটু গঙ্গা জল নিলাম, গঙ্গায় গিয়ে, আর ঠাকুর গড়াও দেখে নিলাম, কেননা এখন তো পুজো দোরগোড়ায়। পাশেই চক্ররেল যাচ্ছে, এখানে চা খেতে খেতে গঙ্গার শোভা দেখছিলাম। শোভাবাজার ক্রস করে চলে গেলাম হাতিবাগান মার্কেট, যেটি বেশ বড় বাজার। পাশেই স্টার থিয়েটার। নিউ মার্কেট গড়িয়াহাটের পর এটিও বেশ জনপ্রিয়। নর্থ কলকাতায় আসলে এরকম অনেক স্থান আপনারা দেখে নিতে পারেন। আরও এক্সট্রিম নর্থে গেলে পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের মন্দির, যা বিশ্ববিখ্যাত। ট্রাম তো চড়তেই হবে নর্থে এলে, আর এটি হচ্ছে স্টার থিয়েটার। হাতিবাগান ঘুরে গেলাম শ্যামবাজার। এটা পরেশনাথের মন্দির, লাল দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, যদিও আরও বেশি মোড় আছে। আর এটা বিবেকানন্দর বসত বাড়ি, দত্তবাড়ি। ভেতরে ঢুকেছিলাম, খুব সুন্দর। এটা তো আমার কলেজের একদম পাশে ঠনঠনিয়া কালী মন্দির বা কালীবাড়ি। ফিরিঙ্গি কালীবাড়িও পাশে, সেটা দেখে এসেছি আগে একদিন। তারপর ঢুকে গেলাম কলেজ স্ট্রিট, বইপাড়া। এশিয়ার তো সবথেকে বড় বুক সেল মার্কেট বা সেকেন্ড হ্যান্ড বুক সেল মার্কেটও বলতে পারো। এখানে পাবে না এরকম কোনো বই নেই, বই খাতা যা চাও সব পেয়ে যাবে। কলেজ স্ট্রিটে শুধু বই খাতা নয়, মিলবে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সামনেই ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আর অনেক ফুড জয়েন্টস, ফেমাস ফুড জয়েন্টসও পাবে। সেটা অবশ্য কলকাতার অনেক অলিগলিতেই বিভিন্ন খাবার, স্ট্রিট ফুড কলকাতা খুব বিখ্যাত, সবাই জানো। পুটিরাম, প্যারামাউন্ট, সামনে গেলেই আছে কলেজ স্ট্রিট কফি হাউস। আর সামনে পুজো, অতএব কলেজ স্কোয়ারের প্যান্ডেল শুরু হয়ে গেছে। আনন্দের সঙ্গে জানাই তাদের প্রতিভাকে
কলেজ স্ট্রিট হয়ে চলে গেলাম এক্সট্রিম ইস্টে বা নর্থ ইস্ট বলতে পারো। সেখানে সিটি সেন্টার 2, সিটি সেন্টার 1 আমার বাড়ির কাছে অর্থাৎ সল্টলেকে, এটা হচ্ছে সিটি সেন্টার 2 নিউ টাউন বা চিনার পার্কের খুব কাছে। এটিও বেশ সুন্দর একটি মল, চাইলে ঘুরে নিতে পারো। আর নিউ টাউনে তো এখন অনেক কিছুই আছে, নিউ টাউন কফি হাউসও আছে। আর এটা হচ্ছে সেই ফেমাস বিশ্ব বাংলা গেট। ইকো পার্ক আছে, নিকো পার্ক আছে সল্টলেকে, ইকো পার্ক নিউ টাউনে, সেটাও দেখে নিতে পারো। আর নিউ টাউনে দেখো কি সুন্দর বাড়িগুলো লাগছে, এবার ফেরার পালা।